ভাই জানো, আজকে রাত্রে না মায়ের স্বপ্ন দেখছি। ভাই আমারে ডাকতেছে। মায়েরে বইলা দিও তোমার ছেলে ভালো আছে ওই দূরপ্রবাসী। আরে এই প্রবাসে না শুধু স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না। আমার সাথে না কেউ কথা বলে না। এই দূরপ্রবাসে আমি এখনো পড়ে আছি এই মরুভূমিতে। ভাই জানো, আজকে সারাদিন আমি এই গাছের নিচ থেকে খেজুর টোকা খাইছি। একটা টাকাও ভাঙি নাই স্যালারি থেকে। কারণ আমি যে দূরপ্রবাসে আসতে সম্পূর্ণ টাকা ঋণ করে আসছি, একটা টাকাও ভাই এখনো শোধ হয়নি। জানো ভাই, আমি এই প্রবাসে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। আমার ইচ্ছা করতেছে দেশে যাওয়ার, কিন্তু দেশে যাওয়ার কথা বলছি আর ফ্যামিলির থেকে বলে যে টাকা ঋণ করে প্রবাসে আসছস ওই টাকায় তো শোধ করতে পারস নাই, মানুষের টাকা দিয়ে ভিতর থেকে দেশে আসছে। আমার পরিবার পরিজন বলে মানুষ বিদেশ থেকে স্বর্ণ পাঠায়, গয়না পাঠায়, দামি দামি জিনিস পাঠায়, তুমি প্রবাসে যেয়ে কিছু পাঠাইতে পারলো না আমাদের জন্য, তোমাকে প্রবাস পাঠিয়ে আমাদের কি লাভ হলো? কিন্তু আমার পরিবারের লোক জানে না আমি যে এখনো প্রবাসে আসতে যে ঋণ করে আসছি ওই ঋণ আমার শোধ হয় নাই। আমার পরিবার পরিজন জানে না আমি সময়ের অভাবে রান্না করতে পারি না, ফ্রিজ থেকে ঠান্ডা খাবার খেয়ে আমার ঘুম হয়, সকালে আবার ডিউটিতে যাই। হ্যাঁ, এটা হলো আমাদের প্রবাসীদের নসিব।